কক্সবাজারেও উদ্বেগজনক হারে বাড়ছে কলেরা রোগীর সংখ্যা, যার ফলে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে জেলার ১৩,৫৬,৫১৪ জন স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। তার মধ্যে স্থানীয় জনগোষ্ঠী ৪,০৭,৯৯৭ জন ও রোহিঙ্গা ৯,৪৮,৫১৭ জন। কলেরা ভ্যাকসিনেশনের কার্যক্রম আমরা ১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত আমাদের এফডিএমএন এবং হোস্ট দুইটি কমিউনিটিতে আমরা করব। বৃহস্পতিবার জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর টিটু চন্দ্র শীল। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্প উখিয়া উপজেলার সকল ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং ও নীলা ইউনিয়ন, রামু উপজেলার খনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩ নং ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ির ঘুমদুম ইউনিয়নের পুরাতন ১ নম্বর ওয়ার্ডের ১ বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে ১ ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। তখন এটা আমাদের একটা টিম, ঢাকা থেকে আগত একটা টিম, ওনারা পরিদর্শন করে সেই টেস্ট পর্যায়ক্রমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যখন করে দেখা যাচ্ছে একটা সমষ্টিগতভাবে একটা এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে, এটা না ছড়ানোর জন্য, সবাইকে সুরক্ষিত রাখার জন্য এটা একটা ক্যাম্পেইন পর্যায়ক্রমে ওটা আমরা এট এ টাইম এটা চালিয়ে যাব। হোস্ট কমিউনিটিতে যারা আছে, আমাদের স্থানীয় জনগণ যারা আছে, প্রত্যেককেই আমরা একটা ডোজ আমরা কলেরা ভ্যাকসিনটা মুখে খাওয়াবো। ক্যাম্পেইনে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৭৩টি টিমে কাজ করবে ৭৪৬ জন স্বেচ্ছাসেবক। তারা প্রতিদিন কমপক্ষে ৩০০ জনকে টিকা খাওয়াবে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬০৫টি টিমের ৩,২১০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তারাও প্রতিদিন ৩০টি বাড়ি পরিদর্শন করে টিকা খাওয়াবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল মাহমুদ সহ গণমাধ্যম কর্মীরা। সাজু, পেনোয়া নিউজ।